আমাদের ঝিনাইদহ জেলায় ইলিশ মাছের পাতলা একটা ঝোল হাতে মেখে রান্না করা হয়, খেতে কিন্তু অনেক মজা হয়। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বাজার থেকে আমি মাছ কিনে নিয়ে আসছিলাম। তো মাছগুলো এখানে পরিষ্কার করে নিয়েছি, তো কেটে পরিষ্কার করে নিয়ে এখন ফ্রিজে রেখে দিব আর বাকিগুলো রান্না করব। তো এদিকে ইলিশ মাছটা হাতে মেখে রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা বেটে নিয়েছি, আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো ছেলেমেয়ের জন্য যেহেতু আমি মরিচটা একটু কম দিই, এজন্য আস্ত মরিচ দিলে আমি ভাতের সাথে মেখে মেখে খাই। তো তারপরে এখানে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একবারে হাতে মেখে তারপরে বেশি করে পানি দিয়ে বসিয়ে দিব। আর এই রান্নাটা কিন্তু ঝোল খেতে বেশি ভালো লাগে মাছের থেকে। তো এদিকে গত রাতে আমি ছোটো মাছের চচ্চড়ি করছিলাম, সেটা ছিল, তো সেটাও গরম করে নিব। আর একটু মাংস রান্না করা ছিল, সেটাও গরম করে নিব। এটা দিয়েই কিন্তু আজকে আমাদের খাওয়াটা হয়ে যাবে। তো এদিকে মাছটা আস্তে আস্তে হচ্ছে, তো এটার আমি ঝোল একটু বেশি করে রাখবো, কারণ ঝোলটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর যেহেতু ঝালটা আমি একটু কম দিয়েছি, কালারটা একটু অন্যরকম আসছে। তো এদিকে রান্নাটা হয়ে গেছে, দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর রান্নাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। একদম সিম্পলভাবে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। তো এদিকে ছেলে মেয়ের জন্য আনারস কেটে দিলাম, আমার মেয়েটার যেহেতু জ্বর আসছে। তো এদিকে আনারস খাওয়া শেষ করে তারপরে এটা হচ্ছে বিকালবেলা। তো বিকালবেলা এখানে আমি আম কেটে রাখছিলাম, তো এই আমগুলোর আচার বানাবো। তো এই কাঁচা আমগুলো আমি ফ্রিজে রেখে দিব ডাল রান্না করে খাওয়ার জন্য, আর এই পাকা আমগুলো দিয়ে আচার বানাবো। তো আমগুলো আমি ভাবছিলাম সব কাঁচাই আছে, এই জন্য বেশি করে কিনছিলাম আচার দেওয়ার জন্য। তো পরে বাসায় এনে কাটার পরে দেখি বেশিরভাগ আমই পেকে গেছে। তো এখানে আমি আচার দেওয়ার জন্য প্রথমে সরিষার তেলের মধ্যে কিছুটা রসুন থেতো করে ভালো করে ভেজে নিব। তো তারপরেই তো পাঁচফোড়ন দিয়ে দিলাম, তো আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিছিলাম 2টা। তো ভালো করে ভেজে নিয়ে এবার আমগুলো দিয়ে দিব, আর তেলের সাথে এবার আমগুলো আমি ভালো করে ভেজে নিব। তো অনেকক্ষণই আমি ভেজে নিয়েছি, 4-5 মিনিটের মতো ভেজে নিয়ে তো তারপরে আমি আচারটা কিন্তু গুড় দিয়ে বানাবো। তো বাড়ি থেকে যেহেতু আমার ননদ আসার সময় গুড় আনছিল, অনেকখানি গুড় এখনও আছে, তো গুড় দিয়ে আচারটা বানাবো। তো এখানে আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু কালারের জন্য। তো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এবার আমি ভালো করে আরেকটু ভেজে নিব। তো এবার আস্তে আস্তে আমি গুড় দিয়ে দিব। তো গুড়ের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু আমের পরিমাণটাও বেশি। তো গুড় থেকে কিন্তু পানি ছাড়বে, এই পানিতেই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। আর আমি কোনো রকম পানি দিব না, এখানে পানিটা একদম ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। তো তারপরে একটুখানি লবণ দিলাম। তো আচার বানানোর আগেই কিন্তু আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম শুকনো মরিচ পাঁচফোড়ন দিয়ে, মানে ভালো করে একটু শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে একটু বেটে নিছি। তো সেটা কিছুটা এখানে দিয়ে দিলাম। আর এই তো এখন প্রায় আচারটা বানানো শেষ। তো একটুখানি সিরকা দিয়ে দিলাম। তো তারপরে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি বেটে রাখছিলাম, আধা বাটা করে রাখছিলাম আর কি। তো এই তো আচার বানানো হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।